মুখ খুলতেছি না ভাই, গেল রে। বিষ লবণ পানি, বিষ লবণ। সকালবেলায় বৃষ্টি পেলাম। চুনা নদীতে তখন ভরা জোয়ার, বৃষ্টি পড়ছে টিপটিপ করে। সকালের সূর্য উঠেছে ঘণ্টাখানিক আগে। এর মধ্যেই চারপাশটা অপরূপ সাজে সেজেছে। সুন্দরবন আসলে এমনই অপরূপ সুন্দর। ভালোই। বাবা আজকে মানিক ভাই আবার ড্রেস পরে রান্না করতেছে। কুয়ো পাখি ডাকতেছে। জোয়ার শেষ হলো নাকি? এখনো জ্বর চলতেছে এখনো। সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করি ভালো আছেন। সকাল সকাল অদ্ভুত সুন্দর পরিবেশে বসে চায়ের আয়োজন চলছে দেখছি, সেই সাথে চলছে মানিক ভাইয়ের সকালের রান্নার প্রস্তুতি। কই মাছ ভর্তা, পান্তা ভাত না? শুকনো মরিচ হলেও হয়, মরিচ পোড়া লাগবেই। কই মাছ ভর্তা করলে সমস্যা নাই, ওটা করলেও হচ্ছে, আর মরিচ পোড়া করলে হবে। হ্যাঁ, না ডিম ভেজে দিবেন তো? ঠিক আছে না, প্রচুর খাবার, আর আমরা তো মাছ ধরে খাবো এরপরে। এই মুখে নীরবতা ভেঙে গেল আমাদের ট্রলারটি যখন চালু হলো। ভেতরে বেলায়েত ভাই সহ বাকিরা ঘুমাচ্ছেন। আমি অবশ্য সুন্দরবনে গেলে সকাল সকাল উঠে পড়ি। চারপাশটা এত সুন্দর, এই সময়টাকে আসলে কোনোভাবেই মিস করতে চাই না, যে কারণে সুন্দরবনে রাত জাগে হলেও আমি সকালটা দেখি। আজকের দিনটাও ভীষণ সুন্দর। এটা হচ্ছে চুনা নদী নাকি? চুনা নদী, হ্যাঁ। আমরা মুন্সিগঞ্জে ছিলাম, ওই যে এটা না চুনা নদী। আর তাহলে এই পাশটা কি? এদিক দিয়ে সোজা কলাগাছিয়া চলে গেছে না? এটা তো মালঞ্চ, এদিকে মালঞ্চ বুঝছি, কিন্তু এই পাশটা কি? এটা চুনা চুনা, আচ্ছা হ্যাঁ সেটাই। চুনা আছে, চুনকুরি আছে। আমরা এদিক দিয়ে গিয়ে সোজা খোলপেটুয়ায় পড়বো। নদীগুলোর গতিপথ আমি এখনও মিলিয়ে সারতে পারি না। যাই হোক, তারপরও জানার চেষ্টা করি, চেনার চেষ্টা করি। আমরা চুনা নদী থেকে খোলপেটুয়া হয়ে সোজা পাড়ি দিয়ে এসে পৌঁছে গেলাম গাবুরায়। গাবুরার হরিশখালী থেকে আমরা আবারও রওনা দিচ্ছি। আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি আরেকটি চিংড়ির ঘেরে। হ্যাঁ, জঙ্গলের ভিডিও। বন উপকূলে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার কাঠ ফাটা রোদ পড়ছে। আজকে কি হবে আমরা বুঝতে পারছি না। সম্ভবত রোদ বৃষ্টির ভেতর দিয়ে যাবে দিনটা। আমরা ফাঁসে গেছি। নুর আলম, ওই হেভি স্পিডে টানানো যান, রাস্তা পিছলা কিন্তু। ঠিক আছে, স্লিপ খায় না? ভ্যান থেকে নেমেছি। সামনে লম্বা হাঁটা পথ, কাদের ভেতর দিয়ে আবারও যেতে হবে বেড়িবাঁধ ধরে ভেরির উপর দিয়ে। তো সেই পথ দিয়ে যাওয়ার পথে চারপাশটা যত দেখছি মুগ্ধ হচ্ছি, কারণ এখানে আমাদের সেই পুরনো শৈশব এখনো খুঁজে পাওয়া যায়। পৃথিবীর সব কিছু আছে আপনার কাছে। ইটের সড়ক থেকে হাঁটা দিয়ে আমরা চলে এসেছি ভেরির ভেতরে। ঘের বাড়ি যেটাকে বলা হয়। সুন্দরবন উপকূল এবং এই অঞ্চল জুড়ে এ ধরনের ঘেরের কোনো অভাব নেই। আমরা মাছ ধরতে যাচ্ছি আমাদের বাবু ভাইয়ের ঘেরে। ভাই বাগদার অভিযান যাচ্ছি আমরা, চলেন। মানে গতবার আমাদের দিয়ে ছোট ঘেরটা পরিষ্কার করাইছিল, হ্যাঁ, শ্যাওলা পরিষ্কার করাইছিল, এবারে বড়টা করাবে। এই তো ব্যাপার না? তো তাহলে কি অক্সিজেন দেবো আমরা? রাতেও তুমুল বৃষ্টি হয়েছে, চারপাশ
কাদামাখা পথ। অবশ্য এর ভেতর দিয়েই আমাদের হাঁটাচলা করতে হবে, হাঁটাচলা করে অভ্যস্তও আমরা। ওরা হাতাইছে, আমি গেছি, এরপর আমাকে ওই পা ধরে আর হাত ধরে টেনে নিয়ে আসছে। বাতাস। প্রত্যন্ত এলাকার ঘের অঞ্চলের ভিডিও যেটি দেখছেন সামনে, সেটি সকাল সকাল তোলা হয়েছিল। পুরো অঞ্চল যত দূর চোখ যায় শুধু মাছের ঘের আর ঘের, চারপাশে শুধু লবণ পানি। কারো কাছে এই লবণ পানি কারি কারি টাকা উপার্জনের মাধ্যম, কারো কারো কাছে এটি ধ্বংস করেছে পুরো এই জনপদকে। সে যাই হোক, আমরা চলে এসেছি ঘেরের একদম মাঝখানে, সোজা নেমে পড়লাম। সবাই লুঙ্গি পরে নেমেছি। আজকে বেশ কিছুক্ষণ এই ঘেরে মাছ ধরার চেষ্টা করব। মূলত বাগদা চিংড়ি ধরবো আজ। মাছ ধর তাও যাই না, এটা খাল না, এটা খাল। এ খালে জাল বেলি বাও, মাছ আছে, মাছ খালে মাছ হবে না। খাল কোনটা? এ ভাই, অনেক এদিকে আসেন। আগামী কিছুক্ষণ আমি আর বাড়তি কোনো কথা না বলি, মাছ ধরতে যাচ্ছি। আপনারাও সবাই মিলে আসুন, পানিতে নেমে পড়ি, একসাথে মাছ ধরার চেষ্টা করি। এই যে মাছ, তাই তো বলি, মাছ ছাড়াই কি করে? এটা কি আরো বড় আছে? আরো বড় আছে ভাই। এখানে এই যে খাল আছে নাকি? এই খালে পানি বেশি এদিকে। হ্যাঁ, আর একটা ওখানে এই জায়গায় সম্ভবত কি টান দিলে হবে নাকি খাওয়া হবে? ছোট না, না ছোট, আসলে ছোট। ফুটেছে অনেকই। আচ্ছা, ওই যে সাইজ হয়েছে আর কি, মানে মানে মাছ ওই যে পোনা রেণুগুলো বড় হয়েছে। হ্যাঁ, বাচ্চু তো মাছ অল্প কিছু বড় আছে মনে হয়। বড় আছে তো, ও ছেড়ে দেন, ছেড়ে দেন। এই সাপ টাপ নেই তো? মাছ কি পাইছেন একটাও ভাই? হ্যাঁ, ধরলাম না। আমাদের পরিষ্কার করতে নিয়ে আসছেন। ঘেরগুলোতে এবছর বেশ ভালো চিংড়ি হয়েছে, বাগদা চিংড়ি শুধু নয়, আরও নানা জাতের চিংড়ি, চাকা চিংড়ি, হরিণা চিংড়িও হয়েছে প্রচুর। এবং এবছর এই অঞ্চলের ঘের মালিকরা লাভের মুখ দেখছেন। আমরা ধরার চেষ্টা করছি একটু বড় আকৃতির বাগদা চিংড়িগুলো। কাঁকড়ার মধ্যে আমি চিংড়ি ধরতে পারি না ঠিক মতো, আবার ধরবো কাঁকড়া। আমার হাতের তলে পড়তেছে না কোনো কারণে। ধরলে চিংড়ি রাখতে হতো। লবণ বিষ লবণ পানি, বিষ লবণ। পকেটে তো আমিও থুই, তোমার মতো মাছ পাইনি। এইখানে বড় পাচ্ছি দু চারটা, কিন্তু
আমার এখানে পাত্র নেই, প্যানের পকেটে রাখতেছি। দেখা লোকের হাতেই গেছে। এত ছোট মাছ সামনে গা দিলি মাছ পায় নাও, ঠিক আছে, মাছ পাওয়া যাবে, মাছ ধরেই ছাড়বো। খুব ছোট মাছ, এই দেখো সব ছোট ছোট বাগদা। এটা হচ্ছে হরিণা, কিন্তু এই নেওয়া যাবে না, খুব ছোট। এই যে বড়, এই আমার রাখার পাত্র হচ্ছে এই। দেখি রাখার পাত্র, পাত্র সব পকেটে রাখতেছি। বাসা এত লোক কি করে? আপনি একাই দেখতেছি মাছ ধরে। ওই বেশি লোকের মধ্যে আমার মাছ ধরে পোষায় না। ওই যে শুধু মাছ এখানে, অতগুলো লোক শুধু পাত্র বয়ে বেড়াচ্ছে, মাছ নেই। একটা বড় মাছ গেল, ওই দেখ, ওটা ছোট। আজকে ঘের সাফা করে ফেলবো পুরো। এই গেল রে। এবার কাঁকড়ার ভয় করে, মাঝে মাঝে কাঁকড়ায় কামড়ায়। আমি কটা ধরলাম, আমি কটা ধরলাম। হ্যাঁ, এরা তুমি বল মাছ ধরে। আচ্ছা, এই তো বলি মাছ যাচ্ছে কোথায়? মাছটা বড় লোক। এ ধরি না আমি। এটার বয়স তাহলে এই যে যেটা এই যে এটা মাছ 1 মাস হয়ে গেল। 1 মাস হয়। আর কি সব জাত আছে ভাই, আমার হাতে বেঁচে গেছে, চলে গেছে। জিকিরি করতে গেলে বাচ্চু মাছ ধরতে পারি। মাছে চিংড়ি দিয়ে, বড় চিংড়ি, বিরাট ঘা দিয়ে গেল। ওই যে আপনার একদম হাঁটুর কাছে এখানে। মাছের ঘেরটি বেশ বড়। আমরা এই 10-12-15 জন মিলেও আসলে খুব বেশি মাছ ধরতে পারছি এমন নয়, তবে যেটুকু হচ্ছে আমাদের এক সন্ধ্যা চলে যাবে। আমাদের যে সহযাত্রীরা আছেন তারা বেশ পারদর্শী, আমিও চেষ্টা করছি তাদের সাথে তাল মিলে। তবে সমস্যা সেটি হচ্ছে মাছ ধরতে পারলেও সেটি আমি হাতে রাখতে পারছি না। মাঝে মাঝেই কাঁটা ফুটিয়ে লাফ দিচ্ছে, দৌড় দিচ্ছে বাগদা চিংড়িগুলো। তবে এর মুখ খুলতেছি না ভাই, লাভ দেয়। এক সন্ধ্যার মাছ হলে চলেন উঠে পড়ি। কোনটা? সত্যি কথা বলেন, ঘেরের ভেতরে লোক নামান না কয়দিন? আমরা তো অক্সিজেন বাড়াই দিচ্ছি। নামার লাগে, একটু অক্সিজেন বাড়ানোর জন্য নাকি? সেই প্ল্যানটা করলে নেই? হ্যাঁ, ঠিকঠাক হয়। আমার কোপ দিয়ে গেছে চিংড়ি, আর বাঘটা একটু বেশি। চলছে না এখন।
কয়টা ধরিস এই দিক দিয়ে তার এইদিকে যাই তার পরিষ্কার করা লাগবে না ওইদিকে আছে তো ওই যে আরো তো আরো আরো বেশি পাওয়া যাবে বাড়ি দিয়ে আছে ওই সামনে গেলে আরো বেশি পরিষ্কার যাবে না আমি এই যে ডান দিকে সরে আসতেছি ছোট মাছ হাতে পড়তেছে ছোট মাছ আছে 100 গ্রামের উপরে ও ধরা পড়েনি ওই সালা ওই দেখুন যাবে হাতড়ে মাছ ধরা এখানকার মানুষদের কাছে কোনো ব্যাপারই নয়। তারা বড় বড় নদীতেও হাত দিয়ে মাছ ধরেন। বিশেষ করে আমাদের পশুর নদীর পাশে বলরামদার কথা নিশ্চয়ই মনে আছেন, যিনি হাত দিয়ে ডুব দিয়ে কাইন মাছ ধরেন, বড় বড় কাইন মাছ ধরেন। তো এ ধরনের মাছ শিকারী এই অঞ্চলে প্রচুর রয়েছেন, যারা ভীষণ সাহসী, একই সঙ্গে মাছ ধরায় পারদর্শী। তো যাই হোক, আমাদের সেই পারদর্শিতা নেই, কিন্তু আমরা মোটামুটি পেট চালানোর মতো মাছ ধরতে পারি। সবাই মিলে হাত লাগালে তো কথাই নাই। আমাকে রেখে চলে গেলে ভাই মাছ পাবো কি করে? সব মাছ আগে ধরে ফেলছি। মাছ তো পিছনে ধরতে হবে তাই? বলা যায় না হ্যাঁ। পাঁচশো মাছ আমার এখানে মাছ নেই মাছ নাই তারপরে যে ট্যাঙ্কের পকেটে ঢুকাচ্ছে নাকি? আপনি বাড়ছে কবে বাজারে নিয়ে বেচবো তুমি একা একা যাও বাবা যাও, যাও যাও যাও, আরে যেতেও যাচ্ছে না সে। যাও ব্যস্ত বাড়াও, যাও। দাম যা বাবার লাগতেছে হরিণের দাম লাগতেছে হরিণের দাম কিছু ওই যে বিনামি আছে না বিনামি পানি লাগে ডিপ ভালো যদি শুভ না অ্যাক্সিডেন্ট না হয় আমাকে দিয়ে সেক দিয়ে আইনিস থাকতে থাকতে গোটায় গোটায় উঠতে করে এটা হচ্ছে আটল। দেখি তো আটলের মাছ। সবাই এখনও বেশ জোর চেষ্টা চালাচ্ছেন, তবে আমি রীতিমতো হয়রান। পানির ভেতর দিয়ে এভাবে হামাগুড়ি দিয়ে লম্বা সময় হাঁটা সহজ কথা নয়, তাই এবার জাল তুলে নিলাম হাতে। আর কিছু না, আমি এই যে করতে করতে হঠাৎ করে সামনে দেখবো সাপ, আমি নাই। জাল ছাড়িয়ে দিয়ে ধরতে পারেন, অসুবিধা জাল ছেড়ে দিব কি করে? জাল তো বান্ধা হাতে। আপনার মনে আছে ওই যে কি নাম ওইটা, এই ডিমচরের পিছনের খালে, মানে
যেদিকে যে জাল খেয়াও দেয় সেখানেই 2-3টা করে সাপ ওঠে। ওহ, আছে 2-1টা মাছ আছে। এটা কি করি না? Good. এদিকে একটা মাছ। ওইটা ছেড়ে দিতে আমাদের শেষ নাই আমরা ওইটা করতে পারছি এর বড় বড় বলতে পারছি এই এই থাকবে বুঝছেন? এই না আছে তো বাচ্চু জাল খাওয়া ধরছি বাগদা, দেখছো? সুন্দরবনের বাগদাগুলো চেয়ার এরকম কেন? এই আদার দিয়ে হেভি ধরে বেটি মাছ। এই উঠে যাচ্ছে কেন? যাচ্ছেন কোথায়? 400 টাকা করে দেবে কিন্তু, দেবে বলো। 400 টাকা করে দেবে বলো। প্যান্টের পকেট চেক হবে কিন্তু ভাই। হ্যাঁ, ও না থাক, আটল তুলছো, আটল। একটা দেখছি, একটা মাছ। ওই মাছই তো নেই ওই 2টা মাছ আছে, থাক এগুলো চলে যাক, এগুলো বড় হবে। সিট করে এভাবে ওকে, বড় হবে, বড় হবে। শান্তি আর সুখ নেই। এই বদর হাত দরকার কি আমাদের জাহাঙ্গীর ভাই, বেলায়েত সর্দার, মানিক ভাই, বাচ্চু সহ আরও যারা আছেন সবাই মিলে যতগুলো মাছ ধরেছেন সবগুলো একসাথে করা হচ্ছে। আমরা উঠে যাব এখন। গাবুরার আশিককে আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ তার হাতে ক্যামেরা। আর ওদিকে সেই দৃশ্যনন্দন থেকে আমাদের সাইফুল চলে এসছে। বিশাল লম্বা পথ পায়ে হেঁটে এসছেন তিনি। এবার ক্যালের বাড়ি কথা হলে না দাঁড়া তুমি যে কষ্ট হয়েছে বাবা তোমার অনুভূতি কি অনুভূতি জীবন একবার শেষ এইটুকু হাইটে? এইটু আমি 7-8টা ঘের ফাড়ি দিচ্ছি তাহলে তুমি প্রথমে কি মনে করেছো যে আমরা রাস্তার পাশে রয়ে গেলে? আগের বছর যে ঘেরে আমরা হাতাড়িলাম সেই ঘেরে মনে করি আমি ধান ঢুকে আসি, ধান দেখি দিছি, অথচ দেখি সেই বিলির মধ্যেখানে 7-8টা ঘের পাড়ি দিয়ে এই পর্যন্ত সেই অবস্থা দেখিস। মাছ ধরা শেষ করে আমরা ফিরতি পথ ধরলাম, তখন চলার পথে আমাদের সাথে একপাল ভেড়ার সাথে দেখা হলো। তাদের চলার পথ আমরা বন্ধ করে ফেলেছি, ফলে তারা পাশে গিয়ে আমাদের জায়গা করে দিল। এদিকে কাদামাখা পথ পেরিয়ে আমরা ফিরে যাচ্ছি মূল সড়কের দিকে। পর্বটি আজকের মতো এখানে শেষ করছি। আগামী দিন আবার নতুন পর্ব নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই।